হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে টুইটার বুস্টার ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। আসলে টুইটার বুস্টার ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। এটা দিয়ে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করা যায়। শুধু আপনাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে 12 কলাম যুক্ত। তো প্রথমে আমরা যদি গুগলে যে সার্চ দিই টুইটার বুস্টার সম্পর্কে, তাহলে টুইটার বুস্টার সম্পর্কে পেয়ে যাব। দেখলাম যে বুটস্ট্র্যাপ বা টুইটার বুটস্ট্র্যাপ যেটার মধ্যে একটু লেখলে হয়ে যাবে। এখানে একটা গেট বুটস্ট্র্যাপ ডট কম এসেছে, এটাতে আমরা ঢুকবো। এখান থেকে যে টুইটার বুটস্ট্র্যাপ আছে এটাকে ডাউনলোড দেবো। এবার এটা আসলে কাজ করে। এখানে এক্সাম্পল আছে বেশ কয়েকগুলা, দেখি দেখা যায়। এখানে ওয়েবসাইট আছে অনেকগুলা। এটা শুধু একটা সিএসএস ফর্ম। এটার মাধ্যমে খুব সহজেই ওয়েবসাইটকে তৈরি করা যায় ইজিলি ভাবে। এখান থেকে যে ডিজাইনটা দেখেছে এগুলো খুব সহজেই তৈরি করা যায়। তো আমরা আজকে একটু তৈরি করে দেখবো। যদি এইটা দেখা যায়, জাস্ট খুব সহজে হয়ে গেছে, কোনো কিছু লেখেনি। আচ্ছা, এই পেজটা আমরা আজকে ডিজাইন করবো। এই টাইপ হবে, খুব সহজে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, ডিকশনারি থেকে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দেওয়ার পর আমরা ডাউনলোড দিই এটা। এখান থেকে কয়েকটা ভার্সন, সোর্স ভার্সন আছে, সাজ আছে, বুদ্ধিস্ট আমি নিতে পারলাম। অথবা ইডেনের কানেকশন থেকে সরাসরিও কল করে কাজ করা যায়। সরাসরি ডাউনলোড কিন্তু এটা মনে রাখতে হবে যে টুইটার বুদ্ধিস্টটা 12 কলাম নিয়ে কাজ করে। আশা করি কলাম আর রো সম্পর্কে জানাতে হবে না, জানি 12 কলাম টোটাল আছে। 12 কলাম যদি মনে করেন এটা আমাদের হয় টোটাল 12 কলাম, এই প্রান্ত থেকে এই প্রান্ত যদি 12 কলাম হয়, তাহলে বুদ্ধিস্টার এই 12 কলাম কাজ করবে। এভাবে এইভাবে এক ধরনের 1 কলাম, 2 কলাম, 3, 4, তারপর ডট ডট প্রচল্ল, তারপর বলেন এদিকে এইভাবে 12টা কলাম। কম বেশি হচ্ছে একটু জানি, আর ভাববে না যে কম বেশি হলে কেন। ডট 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 এখান থেকে আসলে আপনি বুঝতে পারবেন। এটা যদি 1, তারপর এটা 2, 3, 4, 8, 9, 11, 12। এটা 10 দিতে হবে, এটাকে 10 হবে। নাইন, 10, এটা 12, 12 কলাম, 12 বিট সিস্টেম। তো এটা যদি এভাবে আপনাদের 12 কলাম যুক্ত হবে, মনে করেন প্রথম, এবার এটা শুধু আপনাদের গ্রিড সিস্টেম দেখাইলাম। এরপরে আবার একটা রেসেন্টগুলো নিয়ে মনে করেন তো
আচ্ছা, যদি এটা ওয়েবসাইটের লেআউটটা হয়, এখন এখানে শুধু 12 কলামটা এইভাবে থাকে, আপনাদেরকে দেখাইলাম এখানে। আর এখানে আমরা একটা লেআউট তৈরি করে, যেটা হলো 12 কলাম গ্রিড যুক্ত। তো এখন মনে করে আমরা ওয়েবসাইট লেআউট জানি, এই একটা লেআউট, একটা ফুটার, আবার একটা ফুটার টপ হতে পারে। এই যে সেকশনটা বা এই যে টিপ আছে, এটাকে আবার 3 ভাগে বিভক্ত হতে পারে। আবার এখানে মেইন কন্টেন্ট আছে, অনেক করে এটা আবার একদিকে সাইড বার হতে পারে। এদিকে সাইড বার হতে পারে। এখানে আপনার স্লাইডার থাকতে পারে, এখানে হেডার অংশ আবার এদিকে লোগো, তারপরে যে সোশ্যাল মিডিয়া থাকতে পারে। তাহলে যদি দেখা যায়, এখন আমরা যদি চিন্তা করি যে যেহেতু 12 কলম যুক্ত, ধরুন এটা 4, এটা 4, এটা 4, 3 4 12 কলম হইল। আর যেহেতু এটা সম্পূর্ণ একটা 1 রো, তাহলে এটা বড় কলম 12 কলম। এটা যদি ধরুন 4 4, এটা 8, এক কথা আমাকে টোটাল মিলে 12 কলম যুক্ত হতে হবে। যেহেতু এটা স্লাইডার অংশ, টোটালটা 12 কলম। এটা যদি ধরি এখন 4, এটা যদি এখানে সোশ্যাল মিডিয়া 3, তাহলে 5 7 হলো 4 3 4 6 7 আর লাইক 5 12 12। এক কথায় এইভাবে আপনাদের গ্রিড সিস্টেম ম্যানেজ করতে হবে। আপনার ডিজাইনটা চাই থাক না কেন, এইভাবে এটা মেনটেন করতে হবে। তো আমরা যদি বুঝতে হবে যে কোনো একটা, যে এই ফেসটা করছে, প্রথমে এটা করছে একটু মেনু নিছে টবে, এবং এটাকে ফিক্স করে দিচ্ছে। আর এদিকে যে সাইড বার অংশটা আছে, এটাকে দিচ্ছে 4 কলাম অথবা 3 কলাম। আর বাকিটা এদিকে যদি 4 দেওয়া হয়, এদিকে থাকলে 8 আর 4 12। আবার এখানে 8 কলামের মধ্যে ভাগ করছে 3 4 12, এটা 4, এটা 4, এটা 4। নিচে কপিরারটা যেটা আছে, এটা টোটালটা আছে আপনার 12 কলম। আচ্ছা, আমরা এইটাই লেআউটটা, একটা সিম্পল লেআউটটা তৈরি করে আগে একটা ফোল্ডার করে নিলাম, ফোল্ডারটার নাম দিলাম স্টাফ। আর আমরা যে ফাইলটা ডাউনলোড দিছি বুটস্ট্র্যাপ থেকে, ফাইলটা এখান থেকে যাবো, তারপর ওই ফাইলটা ওপেন করব। ওপেন করার পর এখানে যে 3টা ফোল্ডার আছে, 3টা ফোল্ডারকে কপি করব। কপি করে আমাদের যে নতুন বুটস্ট্র্যাপ ফোল্ডার করলাম এখানে রাখলাম। রাখার পর এটার কাজ শেষ, এটা আর লাগবে না। এই ফোল্ডারের মধ্যে আমরা পাবো সিএসএস। সিএসএস মধ্যে এই সিএসএস আমার দরকার নাই, এটা দরকার নাই। দুটার মধ্যে একটা রাখলে হবে বা দুটা রাখলেও সমস্যা নাই। পরে নেবো, এখানে কিছু ফন্টস আছে, দুটো বুঝতে হবে। আর এখানে আছে জেএস, এখান থেকে একটা এটা অথবা এটা জেএস কে কল করবো না, আমাদের ইন্ডেক্স এসটিএমএল। ইন্ডেক্স এসটিএমএলটা আমরা লিখবো। ইন্ডেক্স এসটিএমএলটা লেখার পর এখানে নোটপ্যাডে এডিট করতেছি। আচ্ছা, নোটপ্যাডে এডিট করলাম, সেটা এখন করার পর এখন এখানে আমরা বুটস্ট্র্যাপে যাবো। বুটস্ট্র্যাপে যাওয়ার পর এখানে দেখবো এখানে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা আছে। থার্ড পার্টি সাপোর্ট, ব্রাউজার সাপোর্ট, ব্রাউজার সাপোর্ট নেবে আপনার। সাপোর্টেড ব্রাউজার হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 8 থেকে 9, ইন্টারনেট এক্সপ্লোরার রেসপন্স ইউজ করতে হবে, বক্স, ফ্রেশ। তারপর এখানে অনেক এসেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সাপোর্ট নেবে, ফায়ারফক্স নেবে, ইন্টারনেট এক্সপ্লোরার নাই, অপেরা সাপোর্ট নেবে না, সাফারি নেবে না। iOS সাপোর্ট নেবে, ফায়ারফক্স, ক্রোম সাপোর্ট নেবে, কিন্তু বাকি সাপোর্ট নেবে না। ম্যাক ওএস এ যদি যাই, তাহলে এখানে সব করে সাপোর্ট নেবে, সব করে সাপোর্ট নেবে। উইন্ডোজে সাপোর্ট নেবে,
সবকটাই। অন্য কোথায় এটা ইন্টারনেট এক্সপ্লোর 8 থেকে 11 এর মধ্যে বলবেন। তো লেটেস্ট ভার্সনগুলো সবসময় সাপোর্ট নেয়। আচ্ছা, এখানে কিছু সাপোর্টের আছে, যেখানে যেমন এখানে বলা হয়েছে বর্ডার রেডিয়াস ইন্টারনেট এক্সপ্লোর সাপোর্ট দেবে না, কিন্তু 9 সাপোর্ট দেবে। ট্রান্সফর্মটা সাপোর্ট নেবে না, কিন্তু 9টা সাপোর্ট নেবে। এই যে এগুলো বিষয় সাপোর্ট আছে না, যেগুলো সাপোর্ট নেবে না বলে দিচ্ছি যে কি কি সিএসএস গুলো সাপোর্ট নেবে না। এটা তো একটা সিএসএস, আপনারা তো সবাই জানেন এটা সাপোর্ট নেবে না ইন্টারনেট এক্সপ্লোর। এটি এগুলো সাপোর্ট দেওয়ার জন্য আবার কিছু জেএস ব্যবহার করা হয়, যেমন স্কুল জেএস এক্সপ্লোরের জন্য লিঙ্ক আছে, আপনারা দেখতে পারেন। আর এদিকে কিছু নেই, এদিকে আরো অনেক কিছু আলোচনা আছে। তারপর ট্রান্সলেট কি কি ইংলিশ ভাষায় আছে। তারপর এদিকে যাই, এদিকে আমরা থেকে আমাদের শুরু করে দিই। প্রথমে আমরা কি লিখবো, HTML5 যেহেতু লিখি পরে, তাহলে HTML5 ট্যাগ দিলাম। একটা ওখানে টাইটেল লাগবে ফার্স্ট, বুদ্ধিস্ট যেহেতু বুদ্ধিস্ট তারপর আমরা কি করছি, সিএসএস এর লিঙ্ক দেব। সিএসএস এর লিঙ্ক দেব কি, যেহেতু আমরা সিএসএসটা কোথায় আছে, এই ফোল্ডারের মধ্যে, এই ফোল্ডার, এই সিএসএসটা আমাদের লিঙ্ক দিতে হবে। তাহলে আমাদের এখানে আছে, রিনেম করলাম, রিনেম করা সিএসএস ফোল্ডারে আছে সিএসএস স্ল্যাশ ইস্টোসিটিটা নাম, ঠিক আছে। এরপর এবার বডি দেখা আছে আমাদের ডিজাইন, এই ডিজাইনটা আমরা করতে চাইছিলাম, এই ডিজাইনটা আমরা করবো। প্রথমে একটা থাকবে মেনু, তারপর এখানে একটা আছে যাও, এখানে একটা আছে, তারপর এখানে কিছু আছে, 3টা ক্যাটাগরি আছে, 3টা কলাম করে আছে, এখানে 1 কলাম 2 3 কলাম আছে। তারপরে আবার এখানে একটা সাইড বানিয়েছে। তো আমরা প্রথমে একটা মেনুটা নেব। মেনু নেওয়ার পরে এখানে দেওয়ার জন্য, এখানে আমরা যদি বুদ্ধিস্ট যাই, এখানে দোয়াই আছে, সবগুলো দেওয়া আছে। এখানে কম্পোনেন্টে গেলাম, এখানে সবগুলো আছে। এখানে নেববার আছে, নেববার ক্লিক করব। এই যে মেনু কিভাবে তৈরি করতে এখানে দেখা দিছে, মেনুটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে দেওয়া হয়েছে। এবং মেনুটাকে এখানে আমরা দেখতেছি মেনুটা ফিক্সড হয়ে আছে। শুধু আমাদেরকে এই কাজটা যদি করে যে নেববার ফিক্সড টপ, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা তৈরি করে দেখি আগে। ব্ল্যাকের জন্য এটা আছে, তো আমরা এখান থেকে মেনুটা তৈরি করি। মেনুটা তৈরি করার জন্য আমাদেরকে এটা আমরা কপি করে ইউজ করতে পারি, অথবা আমরা নিজেও তৈরি করতে পারি। তো আমরা আপাতত কপি করে ইউজ করতেছি, কপি করে নিলাম। মেনুটা আসেনি, তো আমরা কপি করে নিই, কপি করে নিলাম। নেওয়ার পর সেভ করলাম। এখানে দেওয়ার পর এখানে আপনাদের মানে মুখস্থ রাখতে হবে এমন কোনো না, শুধু জানতে হবে। আর মেনুটাকে ঠিক করার দায়িত্ব আপনার। এটা হলো মেন কথা, এক্সপ্লেন করতেছি। দরকার নেই।
আচ্ছা, এখানে এক্সাম্পল ভিডিওস, এটা আমাদের এখানে দরকার নাই। আচ্ছা, আমার নামটা এখানে দেবো, করলাম, আর এখানে আইডিটা দিয়ে দেবো। এইটা ঠিক থাকবে। আর ডিফল্টের জায়গায় আমরা ইউজ করবো, আমরা যেহেতু ব্ল্যাক, আমাদের মেনুটা ব্ল্যাক আছে, সুতরাং আমরা এই ক্লাসটা ইউজ করবো, ইনভার্স, নেবার ইনভার্স। আমরা কি আছে এখানে নেবার ডিফল্ট, ডিফল্টটা ইউজ না করে আমরা ইউজ করবো এটা নেবার ইনভার্স। তাহলে আমাদের একটু ব্ল্যাক আসবে মেনুটা। এবং এটাকে আমরা কি করতে চাই, কোম্পানি ফিক্স থাকবে, থাকার জন্য তাহলে আমরা ইউজ করবো এখানে নেবার টপ ফিক্সড। ফিক্সড করে দেবো। যদি আমরা একটু ব্রাউজারে রান করে দেখি কি আছে, দেখি ফিক্সড হয়ে গেছে। কাজ করতেছে না, কারণ আছে আমাদের যে জাভা স্ক্রিপ্ট আসলে আমরা এখানে জাভা স্ক্রিপ্টটা কল করিনি। জাভা স্ক্রিপ্টটা আমরা কল করি। src কোথায় আছে আমাদের, জিএস ফোল্ডার আছে, জিএস, তারপর জাভা স্ক্রিপ্টটা রিনেম করে নিয়ে আসি, ভুল যাতে না যায়। জাভা স্ক্রিপ্টটা কল করি, তারপর দেখি আসলে কাজ করবে, তারপর কাজ করতেছে না। তার কারণ হলো আরেকটা এখানে সহযোগী লিঙ্ক রাখে। আমরা যে করি একটা সহযোগী লিঙ্ক হচ্ছে এই যেটা আমরা গুগলের এফএ থেকে এই যে কুড়িটাকে কল করি, এটা করবো। আমরা তো একটা কল করছি, যদিও কমেন্ট শো আছে, এটাকে কল করবো। জাভাস্ক্রিপ্ট আছে, এটা আমরা গুগল থেকে এফএ থেকে কল করেছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে রেসপন্স মেসেজ, আমরা এইখানে যেটা আছে এটা কি করছে, অর্থাৎ যেমন একটা দুটাই কাজ একই, এটা কোনো সমস্যা না, ফ্যাক্ট না। তো আমরা সেভ করি, এবার ব্রাউজারটাকে রান করি, এখানে কাজ করতেছে, এই ব্যাপার। আচ্ছা, এটা গেল। আমরা অফসেট এখানে আছে, কাজ করছে, এখানে মেনুটা সাইটে কিন্তু আছে, আমাদের মেনুটা ফুলে চলে গেছে। এখন তাহলে আমরা ইউজ করবো অফসেট দিতে হবে। এখানে আমাদের মেনুটা ফ্লাইট রাখা যাবে। ফ্লাইট থাকলে আপনার সম্পূর্ণ মেনুটাকে নেবে। হ্যাঁ, আমাদের কিন্তু চলে আসে, সাথে চলে আসে। আমার এটা ফিক্সড হয়েছে, ফিক্সড বোঝা যাচ্ছে না কারণ আমি নিচে আমার কন্টেন্ট এখন আর দিই। আমরা যখন বাকি কন্টেন্ট দেবো তখন ঠিক আসবে। আচ্ছা, এখন যদি আমার কম্পোনেন্টে আরো অনেক কিছু আছে, এখানে ব্রডকম আছে, ফেজিনেশন আছে, থাম্বনেল আছে, প্রসেস বার আছে, তারপর জব বটন, মানে এই যে সিস্টেমটা আছে এখানে এক্সাম্পলে, এটা কিন্তু এটা এই ক্লাসে আছে জাম্প বটন দিয়ে ক্লাস দিয়ে। তো আমরা জাম্প বটন ক্লাসটা এখন কি করবো, এখানে লিখবো এটার মতো করার জন্য। তো প্রথমে যেহেতু আমাদের এখন সেকশনের ব্যাপার আসলে, এখানে আমাদের ডিজাইনটা যদি দেখি, এই ডিজাইনে এটা একটা সেকশন, এখান থেকে এটা একটা সেকশন, এবং এটার এই সেকশনের আবার এই যে এদিকে আছে, এটা আছে 4 কলাম। আচ্ছা, আমরা লিখে দিয়ে দিচ্ছি না, অথবা আগে ডিজাইনটা দেখা তখন নাই, ডিজাইনটা কনসেপ্ট আসবে, ওই ডিজাইনটা প্রথমে দেখা দিয়েছে। এখানে একটা মেনু, খেয়াল করে প্রথমে আছে মেনু, তারপর নিচে ফুটার নেওয়ার পরে সরাসরি এটা আছে
7 বার, আর কিছু নেই। এখানে এখানে একটা নিচে, এখানে নিচে, তাহলে এখানে যদি 8 কলাম হয়, সাপোজ 8 কলাম, ধরলাম 8 কলাম, এটা 4 কলাম, 12, আর এটা তো সম্পূর্ণ আমার 12 কলাম আছে, নিচেটাও 12 কলাম, তাহলে আমার হয়ে যাচ্ছে। এখন এই 8 কলামের মাঝে এগুলো আবার আছে 3 ভাগে বিভক্ত, মানে এইটাকে 3 ভাগে বিভক্ত করছে। প্রথম পর্যায়ে যে সেকশনটা আছে, প্রথমে ফুল 12 কলামে আছে, ফুল 12 কলাম। তারপরে যেটা সেকশন আছে, তারপরে সেকশনটা আছে, এটা 3 ভাবে বিভক্ত। 1 2, প্রথমে এটা আছে সম্পূর্ণটা আমার হচ্ছে 8 কলাম, এখান থেকে এটা ছিল 8 কলাম, এটা ছিল 12, তাহলে এখানে 12 মিলে গেল প্রথম রোতে। এখন দেখা যাচ্ছে এই যে এটা আছে, এটা আছে আমার 8 এর মধ্যে 12 কলাম, এটাকে 12 ভাবে বিভক্ত করছে, এটা 12 কলাম। যদি 12 কলাম, এটাতে এখানে 4, এখানে 4, এখানে 4, 3 4 12, 8 এর মধ্যে 12 কলাম আর কি ব্যাপারটা। তো আমরা করার সময় এটা ভালো আরো বুঝতে পারবো। দেখি এখানে প্রথম সেকশন, প্রথম একটা সেকশন ট্যাগ নিব, সেকশনের পর নিব কন্টেনার, কন্টেনার পরে রো। আসলে আমি যেটা কাজ করতেছি এটা অ্যাডভান্সের জন্য, আর যারা এখনো বেসিকে আছেন তারা আপনারা দেখে দেখে আমার কোডগুলো লিখতে পারেন। রো এর পরে বলা হয়েছে কল, আমরা মিডিয়া স্ক্রিনে কাজ করবো সবসময়, এটা কিন্তু ডিফল্ট। এই যে ক্লাসগুলো নিচ্ছি এখান থেকে কন্টেনার, রো, কল, এমডি, এগুলো হচ্ছে আপনাদের ডিফল্ট। প্রথমে ধরবো 8, মানে প্রথম কলামটা ধরবো 8, এটা 8, এখান থেকে এটা 8, আর ধরবো 4, তো 8 কল এমডি 4। আমরা এখন এক্সপ্লেন করি, এক্সপ্লেনেট করলে দেখা যায় সব চলে আসে। আর কোড, স্ট্যান্ডার্ড কোড দেখার সময় মাথায় রাখবেন এটা কমেন্টে দিয়ে দেখা দিতে হবে যে এই রোটা এখানে শেষ হচ্ছে বা এই ক্লাসটা কিন্তু ডিপ এখানে শেষ হচ্ছে। কন্টেনার, কন্টেনার, আচ্ছা। তো এটা তো আমার হচ্ছে প্রথম সেকশন, উপরেরটা যদি এখন লিখি, এখানে এটার মধ্যে আমরা কি দেবো, এই ক্লাসটা নেব, এই ক্লাসটা নেব এর মধ্যে জাম্প বটন, তাহলে এই ডিজাইনটা আসবে আমাদের। তো আমরা এই ক্লাসটা নিলাম, এখানে করলাম, দেখার পর তারপর তাহলে এখানে কি কি আছে, ওয়েবসাইটে যাই, হ্যালো ওয়ার্ল্ড দিছে, এটা কপি করলাম টেক্সটটাকে, S1 বড় টেক্সট সবচেয়ে, তারপরটা হচ্ছে পি এর মধ্যে, আর কত বড়, এটাও একটু বড়, তার মানে এটা পি এর মধ্যে নয়, S4 মধ্যে সম্ভবত, সামনে S3 দেবে। যদি আমরা ব্রাউজারে এটা রান করে দেখি আমাদের কাজটা, আমাদের এখানে এসে গেছে, আমাদের এসে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে এটা লেগে আছে, আমাদের কিন্তু এটা লেগে নাই। আচ্ছা, এটা লেগে থাকবো তো আমার পরে দেখাবো এটা কিভাবে টানতে হবে। আমার মনে হয় এটাকে আরেকটু বড় দেওয়া উচিত, এটাকে 3 কলামে রাখা উচিত। আচ্ছা, তাহলে যদি এটা আমরা 8 থেকে 9 করি, তাহলে এদিকে আমাকে ঠিক করতে হবে, যেহেতু আমাদের টোটাল ঠিক আছে 12, একটু ভালো দেখাতে হবে। আচ্ছা, এটা গেল, এখন কাজ হচ্ছে আমাদেরকে এটা তৈরি করবো। আচ্ছা, এটা তৈরি করবো আস্তে আস্তে। আচ্ছা, এখানে উপরটা লিঙ্ক আছে, কালার আছে, কালার থাকার কারণে এখানে আছে, দেখাই
এটা হচ্ছে ব্যাস, যে লেভেল প্রেজেন্টেশন হেডার প্রোগ্রেস টিপ বেসিক এক্সাম্পল লিঙ্ক শো তো ওটাকে এই যে নেবার ফিল্ডস দেখছে কাজ করছে। আমাদের কি কাজ করতে হবে? এটা করার জন্য প্রথমটা আছে এখানে কালার আছে, এবং এটার বাকি যে সেক্টরগুলো আছে সবগুলা রং আছে। তো এটা কারণ এটা কোন ক্লাস দিয়ে একটু দেখি আমরা শুরুতে। আচ্ছা, এদিকে পাওয়া যাচ্ছে না, এখানে যাচ্ছে এইটা কি কালার ইউজ করছে আমরা দেখি ফাইল আপনি। ও লিস্ট গ্রুপে আইটেম করছে এটা। সেটা লিস্ট গ্রুপ ক্লাস দিয়ে করছে। আমাদের এখানে লিস্ট গ্রুপের এক্সাম্পল আছে সম্ভবত, দেখি আর কথা। বাটন গ্রুপ বেশি এক্সাম্পল, লিস্ট গ্রুপ এই যেটা লিস্ট গ্রুপ দিয়ে করছে। তো এখন আমরা এই লিস্ট গ্রুপ আকারে আমরা তো করবো, আমরা এটাই যদি কপি করে নিই। আচ্ছা, লিস্ট গ্রুপ দিয়ে করছে, তারপর লিস্ট গ্রুপ আইটেম ভিতরে চলে গেছে। আচ্ছা, তারপরে এটাকে অ্যাক্টিভ করে দিছে। আচ্ছা, আমরা এটা করে দিতে পারি, এখানে করে দিই। লিস্ট গ্রুপ নিলাম, এরপরে আমরা নিব এলআই এ, তো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছে। আর এটা এলআই একটা ক্লাস হবে, এলআই এর ক্লাসটা হবে লিস্ট গ্রুপ আইটেম। এর মধ্যে কোনো ক্লাস হবে না, এই হচ্ছে লিঙ্ক করার জন্য। এটা হোম দিই, এইভাবে কন্ট্রোল ডি চাপলে সবগুলো আসবে, সবগুলো হোমে দেখালো, কোনো সমস্যা নেই। আমরা তো আর কেউ কাজ করতেছি না, আমরা এখন রেজাল্টটা দেখি যে কতটা ঠিক আসলো কি আসলো না। এসেছে, সবগুলো এসেছে, কিন্তু প্রথমটা অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, এটা অ্যাক্টিভ হয়নি। তো এটা এখানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে, এটা অ্যাক্টিভ লিখে দিলাম এখানে। আচ্ছা, আমরা এতে তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, উপরে কি আলো আছে? দেখি একটু, উপরে আছে, তার মানে একটা আমাদের পেডিং দিতে হবে। আচ্ছা, আমরা প্রথমে এটা লেগে থাকাটাকে আগে দূর করি। এটাকে দূর করার জন্য সিএসএস যাবো, এই সিএসটাকে এডিট করতে পারি, অথবা এক্সট্রা কোনো সিএসএস আমরা এডিট করতে পারি। এখানে বডির মধ্যে পেডিং দিব 50%, তাহলে এটা নিচে মাপে আসবে। আরো দিতে হবে 50 হবে না,
70 দিতে হবে শুধু। আমাদের অ্যাক্টিভ হয়েছে, এখানে প্রথমটার কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা এটা সাদা দিতে হবে, হোয়াইট না দিলে বোঝা যাচ্ছে না। তো এটাকে প্রথম লিঙ্কটা হোয়াইট দেওয়ার জন্য আমরা অ্যাক্টিভ হয়ে গেছি। আচ্ছা, অ্যাঙ্করটাকে কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দেবো, নীল না দিয়ে ব্ল্যাক, তাহলে আমাদের ঠিক থাকবে। তার মানে এখানে কালারটা আছে 180, এখানে আমরা শর্ট করে লিখবি যে এদিকে কালারটা আছে 180 200 কালার সামথিং 6টা আছে। আচ্ছা, আমরা যদি এটা রিফ্রেশ দিই তা হচ্ছে না, কারণ কি? এটা পাচ্ছে না, তাহলে এটাকে ইম্পোর্ট করে দিই, ভালো দেখা যাচ্ছে না। অন্য কালার দিই, ওখানে এটা জন্য ভালো প্রযোজ্য হয়েছে, তো নিচে এটা তো প্রযোজ্য হচ্ছে না। তাহলে ব্ল্যাকে দিই, আবার ওইগুলা সমস্যা হচ্ছে। তাহলে একটা কাজ করা যায়, এই হয়তো একটা সমস্যা যুক্ত, তাহলে আমরা এই সমস্যা দুটোর জন্য কাজ করব। সেটা কাজ হচ্ছে, যেহেতু এটা আছে লিস্ট গ্রুপ আইটেমের সুতরাং এই লিস্ট গ্রুপ আইটেম এটাকে কপি করে নিলাম। এই স্টারশিটে আমরা লিখতে পারি, অথবা নতুন কোনো স্টারশিট তৈরি করতে পারি, অথবা এই যে এখানে এবার আছে এগুলার কালারটাকে চেঞ্জ করতে পারি। আমরা যে কোনো একটাকে এগুলো করতে পারি। লিস্ট গ্রুপ আইটেমে আছে, তাহলে আমরা কাজ করব, যেহেতু এটা এখানকার, সুতরাং এখানে ক্লাসটা দিলাম, এটা দিলাম, এখানে দিলাম, দেওয়ার পর এটা ব্লক করব। সরি, কাজ হয়ে যাবে, কাজ হয়ে গেছে। উপরটা কোনো সমস্যা হলো না, এটা সমস্যা হলো না। আচ্ছা, তারপরে এই জায়গা দেখি, এই জায়গা দেখার জন্য আমাদের কাজ করতে হবে, এই যে এখানে আছে এটা আমরা করবো হন, যেহেতু আমরা 8 কলামটা এটা 8 কলামটাকে আমরা 12 কলাম মনে করে 3 ভাগে বিভক্ত করবো। তবে 3 ভাগে বিভক্ত করার জন্য এখানে প্রথমে নিব একটা রো এর পর কল এমডি 3-4 করে স্টার্ট 3। এখন থেকে এইটা করে নেব। এটা করে নেওয়ার জন্য হেডিং 1 আছে, হেডিং 2 আছে, এটাতে এটা কপি করে নিলাম হেডিং 2টাকে, হেডিং 2 দিলাম। তারপর প্যারাগ্রাফ আছে, সরি প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটাকে এখানে কপি করে নিলাম। এইটা আপাতত বসাই দিই বারবার লেখার জন্য। তারপর আছে একটা বাটন, তো এখানে বাটনটা একটা লিখলাম, বাটন ট্যাবের মধ্যে একটা ক্লাস দিতে হবে, সেই ক্লাসটার নাম হলো btn d4, এখানে বাটনটার নাম। তারপর এখানে আছে ভিউ ডিটেলস,
ইউটিউব টেস্টটা করবো না। আচ্ছা, এখানে আমাদের একটা সমস্যা হবে, সেটা হলো আমরা যদি এটা রিফ্রেশ দিই, বাটন আছে, ঠিক আছে, হয়ে গেছে বাটনটা। আর এটা এইভাবে প্রতিটাকে কপি করে দিলাম, এই যেটাই এই যে কাজটা করলাম এটা কপি করে দিলাম, কপি করে দিয়ে দিলাম, তো হয়ে গেল। যদি আমরা রিফ্রেশ দিই হয়ে যাবে। এখানে আছে যে আমাদের দুইটা আছে, খুব সোজা। এই প্রথম রোটা, এই যে রোটাকে নিলাম, এখন এই রোটাকে একটা কপি করি, কপি করে পেস্ট করে দিলাম, যেমন শেষ আরেকটা হয়ে গেল, আরেকটা হয়ে গেছে। এরপরে আছে আমাদের ফুটারের অংশটা। এখানে এখানে একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটাকে আমরা নিব, এখানে লিখে দিতে হবে, আচ্ছা এটা এখানে কন্টিনিউ টু এর মাঝখানে এই স্যার মানে হরিজন্টাল লাইনটা দিলে লাইন সিএসএস কল করা আছে। আমরা যদি এখন রিফ্রেশ দিই আমাদের একটা লাইন চলে আসবে, এই যে লাইন চলে এসেছে। এখন আমাদের ফুটার অংশটা খুব সোজা, শেষ হলে নিচে লিখলাম ফুটার ট্যাগটা লিখলাম, ফুটার লেখার পর পি লিখলাম, পি লেখার পর এখানে লিখে দিই অল কপিরাইট জিএসটি রাইট। কপি লেখার জন্য প্রথমে এন চিহ্ন, তারপর কপি, তারপর সেমিকলন, তারপর লিখি অল রাইটস জিএসটি রাইটস রিচার্জ বাই ফুটার। আমার নামটাই দিলাম, যদিও আমার নামটা পচা নাম। দিলাম আবার এটাকে মাঝখানে নেওয়ার জন্য আমরা ইউজ করবো টেক্সট সেন্টার, তাহলে এই লেখাটা মাঝখানে চলে যাবে। রিফ্রেশ দিই, এর মাঝখানে লেখা চলে আসছে। আশা করি খুব সহজে তৈরি করলাম এটা। দেখেন আমরা এখন ফি স্টপটা দেখা যেটা বলছিলাম, তখন ফার্স্ট টাইমে আমরা দেখতে পাইনি, এখন দেখেন ফি স্টপটা এখানে আছে, এটা নড়তেছে না, থাকবে। এগুলো সব কোনো ফি স্টপ থাকবে। এই আশা করি টিউটোরিয়ালে যদি কোনো কোথাও বোঝার ভুল হয়ে থাকে সেটা আমাকে প্রশ্ন করতে পারেন খুব সহজে, আমার ইমেলে মেসেজ করতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আশা করি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। আর আমি যা জানি আপনাদের জানার সর্বদা চেষ্টা করি। এখানে এই সাইডটা আপনারা খাটেন, এখানে বুধের সাইডে অনেক কিছু আছে, এখানে বাটন গ্রুপ ড্রপ ডাউন কিভাবে তৈরি করতে হয় যা আছে সব দেওয়া আছে, নেবার নেপেস কিভাবে তৈরি করতে হয়, অ্যালার্ট কিভাবে তৈরি করতে লাগে সবগুলো দেওয়া আছে। স্ক্রিপ্ট শুরু করতে, প্রোগ্রেস বার হতে শুরু করতে, ব্যাচ শুরু করতে, প্রেজেন্টেশন, এখানে এই পেজে ইউটিউব আছে, আবার এইদিকে সিএসএস যাবেন, এখানে পাবেন, এখানে জাভা স্ক্রিপ্টে কিছু পাবেন, বহুত আছে। এগুলো নিয়ে না করেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কোনো হেজিটেশন ছাড়াই আপনি আমাকে মেসেজ করতে পারেন বা মেল করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার জন্য সাহায্য করব যে কোনো বিষয়ে, এগুলো বিষয়ে আশা করি। আর এই যে পেজটা তৈরি করলাম এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। আমরা যদি এখন রেসপন্সিভ চেক করি মজিলা ফায়ারফক্স দিয়ে, দেখেন এটা হচ্ছে আমার 400 উইটের রেসপন্সিভ হয়ে গেছে। আবার মেনুটা অটোমেটিকলি হয়ে গেছে এখানে। তারপর যদি দেখি 320 মোবাইল স্ক্রিনের জন্য, দেখেন এটা তো হয়ে গেছে। এখানে আরো কাজ আছে, কয়েকটা কাজ করলে এটা ঠিক থাকবে। ওটা রেসপন্সিভ ওটা আর একটু ভালো দেখাবো, এরপরে টিউটোরিয়াল তৈরি করলে যখন তৈরি তখন আরো দেখাবো ভালো করে। আশা করি এইটুকু আজকে এই পর্যন্ত থাক, সময় নেই আমার হাতে, ক্লাস নিতে যাইতে হবে। ভালো থাকুন সবাই।